আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবায়েদ করিম, ফিজিওথেরাপিস্ট। আজকে একটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাসুলাইটিস বা কাঁধে ব্যথা। এই কাঁধে ব্যথা আমাদের দেশে অনেক মানুষ এই কাঁধে ব্যথায় ভুগে থাকে। বেশ ব্যথা হয় এবং তাদের বেশ বিষণ্ণ করে তোলে এই ব্যথাটা। সাধারণত আমরা দেখি যে 35-এর পর থেকে যে কোনো বয়সে এই কাঁধে ব্যথাটা হতে পারে, তবে এর বেশ কিছু স্পেসিফিক কারণ রয়েছে। প্রথম হচ্ছে যে আমরা যেটা বেশি পাই যে ডায়াবেটিক। যদি রুগীর ডায়াবেটিস থাকে তাহলে এটা রুগীর যে কোনো সময় কাঁধে ব্যথাটা হতে পারে। আর ডায়াবেটিসে যেহেতু আমাদের টিস্যুতে রস বেড়ে যায়, তো এই জন্য ব্যথা হয় শুরু হয়ে যায়। আরেকটা কারণ হচ্ছে যে আঘাত। এই আঘাতের অনেক ধরন আছে। যে কিছু ধরন হচ্ছে যে ডাইরেক্ট যদি আমাদের কাঁধে আঘাত হয়, সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের এই ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাসুলাইটিস যেটা আমরা বলি, এটা হতে পারে। আরেকটা হচ্ছে যে ধরুন আমরা বাসে জার্নি করছি, হঠাৎ বাস ব্রেক করলো, চলে আসি, একটা টান পড়লো, তখন ব্যথা হবে না, কিন্তু এটা 15 দিন, 20 দিন বা মাসখানেক পর অ্যাডহেসিভ ক্যাসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার হিসেবে দেখা দিতে পারে। আবার হয় যে আমরা কিছু কাটছি বা ভারী একটা জিনিস তুলছি, তখন দেখা যায় যে এই কাঁধে ব্যথাটা আমাদের আঘাত পাওয়ার 10 দিন, 15 দিন বা 1 মাস পরও শুরু হতে পারে। তো চলুন আমরা দেখাই যে একটা রোগীর যখন ফ্রোজেন শোল্ডার হয় বা কাঁধে ব্যথা হয়, তখন সে রোগীর কি কি কমপ্লেইন হয় সেটা আমি আজকে দেখাবো। আসসালামু আলাইকুম। আমি এখন কাঁধে ব্যথা বা আমাদের ফ্রোজেন শোল্ডার রোগীরা কি কি সমস্যায় ভোগে, তাদের কি কি কমপ্লেইন থাকে, খুবই বেসিক কমপ্লেইন আমি এটা দেখাচ্ছি। যারা আপনারা এই সমস্যা যদি ভুগে থাকেন তাহলে সেটা মিলিয়ে নিতে পারেন, দেখবেন যে হুবহু মিলে যাবে। এই যে এটা আমাদের, তার আগে একটু আমি আমাদের শোল্ডার জয়েন্ট সম্বন্ধে একটু বলে দিই। যেটা আমাদের শোল্ডার জয়েন্ট, এটা হলো কাঁধ। তো এখানে আমাদের যে মাসেলটা থাকে মাংসপেশিটা, এটা ডেলটয়েড মাসেল বলি আমরা। পিছনে একটা ডানার মতো থাকে, এখানে এটা হলো স্ক্যাপুলা বলি। এখানে অনেক মাসেল থাকে যেটা শোল্ডার জয়েন্টটাকে একটু স্টেবল করে রাখে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাসেল, আমাদের 4টা মাসেল আছে, এটাকে আমরা রোটেটর কাফ বলি। এই রোটেটর কাফ মাসেলটা আমাদের শোল্ডার জয়েন্টটাকে যথাসাধ্য স্টেবল করার চেষ্টা করে। আচ্ছা, এখন ফ্রোজেন শোল্ডার বলে যেটা হয়, যে ফ্রোজেন শোল্ডার মানে কি, শোল্ডার জয়েন্টটা একটু জমে আসে। হ্যাঁ, আসলে শোল্ডার জয়েন্টটা ঠিক জমা বলতে ফ্রিজের যেরকম বরফ হয়ে আসে ওরকম না, জয়েন্টের ভিতরে একটু শক্ত হয়ে আসে, জয়েন্টের স্পেসটা কমে আসে, তখন আমার এই হাতটা তুলতে সমস্যা হয়। দেখে নেন কি কি সমস্যা হয়। আচ্ছা, প্রথমে যদি রুগীকে আমরা বলি যে সামনের দিকে হাতটা তোলো, তো সামনের দিকে হাত তোলেন, তোলেন, তোলেন। সামনের দিকে দেখা যায় যে রুগী মোটামুটি অনেকেই হাত তুলতে পারে, তীব্র ব্যথা থাকলেও অনেকেই হাত তুলতে পারে। দেখা যাচ্ছে এর বেশি রোগী হাত তুলতে পারে না সামনের দিকে। আচ্ছা, এরপর যদি আমরা বলি, আচ্ছা, এরপর এই হাতটা আমরা যদি বলি সবচেয়ে বেশি সমস্যা হয় এই লম্বালম্বি বরাবর হাতটা তুলতে গেলে। হ্যাঁ, যদি বলি তোলেন, তোলেন, দেখা যাচ্ছে যে এর থেকে বেশি খুব একটা কেউ তুলতে পারে না, যারা যদি একটু মোটামুটি ভাবে আক্রান্ত হয়। 90 ডিগ্রির বেশি খুব একটা তুলতে পারে না। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা মুভমেন্ট, পারে না এটা করতে। 3 নম্বর দেখাবো। 3 নম্বর হচ্ছে যদি বলি যে পকেট থেকে মানি ব্যাগটা বের করেন বা পিঠটা চুলকান, আস্তে করে বের করো, করেন, করেন। হ্যাঁ, এই পর্যন্ত তুলতেই রুগী ব্যথায় অবস্থা খারাপ হয়ে যায়। এটা অথচ এই হাতটা যদি ভালো থাকে, এই হাতটা তোলো, তোলো, হ্যাঁ, এই হাতটা সে অনেক দূর তুলতে পারে। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে আমরা আরো দেখি যে যদি রুগীর হাতটাকে এরকম করে ভিতর দিকে দেই, রুগী ব্যথার চোটে চিৎকার দিয়ে ওঠে, দেখো এই জয়েন্টে ব্যথা হবে। আবার যদি এই হাতটাকে বাইরের দিকে দিই, মানে এক্সটার্নাল রোটেশন করি, এটাতে রুগী একদম চিৎকার দিয়ে উঠবে, জয়েন্টে ব্যথা হবে। তো এক্ষেত্রে 100% রুগীর ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাসুলাইটিস হয়েছে।